আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতিক আকৃতির গল্প অধ্যায়ের 196 পৃষ্ঠার যে একটি ছক দেওয়া আছে এই ছকটি নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এই ছকটির মধ্যে প্রথমটি আমাদের সমাধান করে দেওয়া হয়েছে এবং পরে এই 4টি ঘর খালি রাখা হয়েছে, সেটি আমাদেরকে সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রথমে একটি ছবি দেওয়া আছে, এই ছবিটির নাম এই কলামে লিখতে হবে। তারপরে বৈশিষ্ট্য অর্থাৎ এই ছবিটির বাহু থাকলে বাহু লিখতে হবে এই কলামে। তারপরে কোণ এই কলামে লিখতে হবে, তল থাকলে তল এই কলামে লিখতে হবে। তারপরে কলামে হচ্ছে অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে তাহলে এই কলামে আমরা লিখব। তারপরে কলামে সর্বশেষ কলামটা হচ্ছে জ্যামিতিক আকৃতির নাম, আমরা এই কলামে লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছকটি আমরা অন্য একটি পেজে সমাধান করে নিয়েছি, এখন তোমাদেরকে ভালোভাবে শুধু বুঝিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে ছবিটি দেওয়া আছে এটি একটি বইয়ের ছবি। তারপরে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম কলামে হচ্ছে বাহু, ঠিক আছে, অর্থাৎ এই বইটির বাহু আছে 12টি। আমি তোমাদেরকে প্রত্যেকটি বাহু দেখা দিচ্ছি। এই যে একটা বাহু, দুইটি বাহু, তিনটি বাহু এবং 4টি বাহু। এর বিপরীত পাশে আছে 4টি, মোট হলো 8টি বাহু। এবং দেখো এই যে একটা বাহু এবং দুইটা বাহু, দুইটা 8 আর 2 হচ্ছে 10। আর এই যে বইয়ের একটা বাহু আর এই পাশে আরেকটি বাহু, কতটি হচ্ছে 2 2 4, 4 আর 8 হচ্ছে 12টি, অর্থাৎ বাহু হচ্ছে 12টি। এবং কোণ দেখব আমরা, কোণ কতটি আছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এর কোণ আছে দেখো 1টি এবং 2টি, 3টি, 4টি। এর বিপরীত পাশে আছে 4টি, মোট কতটি হচ্ছে? মোট হচ্ছে 8টি। একই রকম ভাবে এই যে আমি আবার উপরেটা দেখাচ্ছি, একটা কোণ, এই যে দুইটা কোণ, এই 3টা কোণ, এই যে 4টা কোণ, তাহলে এর বিপরীত পাশে আছে 4টা, কতটি হলো? 8টা, ঠিক আছে। এটা মধ্যখানে যোগ চিহ্ন দিয়ে নিচ্ছি, 8টা। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এ পাশে একটা কোণ, দুইটা কোণ, 3টা কোণ এবং 4টা কোণ, ঠিক আছে। তাহলে এই পাশেও 4টা কোণ রয়েছে, 8টা কোণ, তাহলে 3 8টা কত? 24টি কোণ। এবং এখন আমরা দেখব তল কতটি রয়েছে। দেখো এই এখানে একটি, এর বিপরীত পাশে আরেকটি, মোট হলো 2টা। তাহলে এটা একটি, তাহলে এই পাশে একটি, 3টি, 4টি, এটা একটি 5টি, আর এ পাশে একটি 6টি, ঠিক আছে। মোট তল হলো 6টি। অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে তাহলে দেখো কোণগুলো সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এটি একটি আয়তাকার বস্তুর মতন, তোমার ষষ্ঠ শ্রেণীর বইটি তুমি কল্পনা করতে পারো, তাহলে এর প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ 90 ডিগ্রি। তারপরে বিপরীত তল পরস্পর সমান, অর্থাৎ এই তলটার বিপরীত তলটা সমান, একইরকমভাবে এই তলটার এই তলটা সমান, একই রকম ভাবে এই তলটার আবার এই পাশের তলটা কি সমান, তাহলে বিপরীত তল পরস্পর সমান। জ্যামিতিক আকৃতির নাম, এটি হচ্ছে আয়তাকার ঘনবস্তু, অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর জন্য যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে বলা হয় আয়তাকার ঘনবস্তু, এই যেহেতু আয়তাকৃতি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি ছবি দেওয়া আছে, এটি একটি দেশলাইট বক্স। আমরা এখানে নামটি লিখে নিব, দেশলাইট বক্স। এই দেশলাইট বক্সটি তোমার উপরে যে বইটি দেখতে পাচ্ছ এই বইয়ের মতনই, অর্থাৎ তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, ঠিক আছে। অর্থাৎ এর বাহু 12টি, বইয়ের মতনই 12টি বাহু আছে। দেখো 1টি, 2টি, 3টি, 4টি। এর অপোজিটিভ সাইডে বাহু আছে 4টি, মোট 8টি। এই দেখো 9টি, 10টি, ঠিক আছে। তারপরে এই যে এ পাশে আছে 11টি আর এই পাশে আছে 1টি, এ পাশে 1টি, এ পাশে 1টি, মোট হচ্ছে 12টি বাহু আছে। একই রকম ভাবে এটার যে রকম কোণ আছে 24টি, তাহলে এই দেশলাইট বক্সেরও কোণ আছে কতটি? 24টি। এবং এর তলও আছে কতটি? এর তল আছে 6টি। দেখো যদি এইটা একটি তল হয় তাহলে এর বিপরীত পাশে আরেকটি তল, 2টা তল, তাহলে এইটা একটা তল আর এই পাশে একটি তল, ঠিক আছে। তাহলে হলো 2টা 4টা। তাহলে এই পাশে দেখো, এই পাশে একটা তল আর এই পাশেও একটা কি তল, তাহলে হলো 6টা। মোট তল আছে কতটি? 6টি। আর বৈশিষ্ট্য হলো কোণগুলোর সমকোণ, ঠিক আছে। এই তোমার দেশলাইট বক্স
ম্যাচ, যেটা ম্যাচ বলা হয়, এই ম্যাচের প্রত্যেকটা কোণ কি? প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। আর বিপরীত তল পরস্পর সমান, অর্থাৎ বিপরীত তলগুলো এই তলটার বিপরীত তলটা সমান, একইরকমভাবে এই তলের বিপরীত তলগুলো এ পাশের তলটা সমান, তবে এই ম্যাচের বিপরীত তলগুলো পরস্পর সমান। এটি একটি আয়তাকার ঘনবস্তু, এর জ্যামিতিক আকৃতির নাম হবে আয়তাকার ঘনবস্তু। তারপরে যে চিত্রটি দেওয়া আছে, এটি একটি পানীয়ের বোতল, ক্যান বলতে পারো। আর এটার কোনো বাহু নেই, আমরা বাহু, তারপরে এটার কোনো কোণ নেই। আর এটা তিনটি তল আছে, দেখো এইটা একটি তল আর এইটা একটি তল, ঠিক আছে, এই একটা তল আর এইটা একটা বক্রতল, ঠিক আছে, মোট তিনটা তল আছে। আমরা এর বৈশিষ্ট্য লিখেছি একটি বক্রতল, একটি বক্রতল হচ্ছে এইটা একটি বক্রতল, ঠিক আছে। আর দুইটি তল সমজাতীয় বৃত্তাকার, ওই যে উপরের তলগুলো, ঠিক আছে, এই তলগুলো কি উপরে আর নিচে, এটি হচ্ছে দুইটি তল সমজাতীয় বৃত্তাকার, ঠিক আছে। আর বৃত্তাকার তলদ্বয় কি সমান, উপরেরটা নিচের তলদ্বয় কি সমান। আর এটার জ্যামিতিক আকৃতির নাম হবে সিলিন্ডার বলতে পারো, অথবা বেলুন আকৃতি বলতে পারো। তারপরে যে চিত্রটির ছবি দেওয়া আছে, এই ছবিটি একটি বাক্সের ছবি দেওয়া আছে। এই বাক্সের ছবিটি তোমাদের এর আগে যে করাইছি বই এবং দেশ লাইট বক্স একই রকম, অর্থাৎ এরও বাহু আছে। তোমাদের বাহুর কলামে আমরা 12টি লিখবো। দেখো এটা একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, এর বিপরীত চারটে আছে চারটা, করতে হচ্ছে 8টি। এই যে একটা 9টা, এটা 10টা, ঠিক আছে, এর পাশে আছে 2টা, 12টি বাহু আছে, ঠিক আছে। একই রকম ভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোণও আছে কতটি? কোণ 24টি আমরা দেখতেছি। দেখো কোণগুলো, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, ঠিক আছে, 4 4, এই পাশে 4টি হলে ওই পাশেও 4টি, মোট কতটি? 8টি কোণ। দেখো এই যে একটা, দুইটা, তিনটা এবং চারটা, তাহলে এই পাশেও আছে কতটি? 4টি, 8 8 16টি। আবার একের উপর একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাশেও আছে 4টি, 3 8 24টি কোণ আছে কতটি? 24টি কোণ আছে। এবং তল আছে কতটি? তল 6টি। সেই তলগুলো তোমাদেরকে আমি আবার দেখে নিচ্ছি। দেখো এই যে একটা তল, এর বিপরীত পাশে আরেকটি তল, 2টি, এটা একটা তল, এর নিচে এর বিপরীত পাশে একটা তল, কতটি হলো? 4টি। আর এটা একটি তল, এর বিপরীত পাশে একটি তল, তাহলে দুইটা হচ্ছে 6টি, মোট তল আছে 6টি। দেখো এর বৈশিষ্ট্য হচ্ছে কোণগুলো সমকোণ, এর প্রত্যেকটা কোণ কি? সমকোণ, মানে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ কি? সমকোণ। বিপরীত তল পরস্পর সমান, অর্থাৎ এটার বিপরীত তলটা সমান, এরকম ভাবে এটার বিপরীত তল হচ্ছে এটা সমান, এরকম ভাবে এটার বিপরীত তল হচ্ছে এর নিচেরটা, এটাও সমান, তার বিপরীত তল পরস্পর সমান। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে। এর পরের যে চিত্রটি দেওয়া আছে, এটি একটি ফুটবল, আমরা সবাই চিনি। এই ফুটবলের কোনো বাহু নেই এবং কোনো কোণও নেই, কিন্তু একটি তল আছে, এটি একটি বক্রতল আছে। এর বৈশিষ্ট্যটা আমরা লিখবো যে তলটি হচ্ছে বক্রতল, এটি একটি গোলক, ঠিক আছে। জ্যামিতিক আকৃতির নাম হবে এটি একটি গোলক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তীতে আমরা 198 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।